চলো আজকে মায়ের একটা ট্রান্সফরমেশন লুক আমি দিই। তো সবার প্রথমে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আমার ঠিকানা। আর আজকে করব মায়ের একটা ট্রান্সফরমেশন বা গেট রেডি উইথ মি লুক। ওকে, তো তার জন্য সবার আগে মা মুখটাকে ক্লিন আপ করে নিয়েছে। বাট আমার একটু মনে হচ্ছিল যে ক্লিন আপটা ভালো মতো হয়নি, কারণ মা সব সময় রান্না বান্না করে, তো তা আগুনের সামনে থাকলে মুখে একটা কালো ছাপ চলে আসে। তো আজকে যেহেতু মা আমার মডেল, তো সব থেকে আনন্দের এবং ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সবার আগে যেরকম দেখালাম হিমালয়ার বেসিক ক্লিনজেন্ট মিল্কটা দিয়ে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর বেসিক্যালি আমার মায়ের মাথায় বা মুখে চোখে বা গা হাত পায়ে রাব করলে মা কিন্তু ঘুমিয়ে পড়ে, এইটাও ব্যবধান হয়নি এই সময়। তো যাই হোক, তো আগে মায়ের চুলটা আমি করে নিয়েছিলাম, কিছুই না, জাস্ট অয়েলিং আর ওয়াশ করে নিয়েছিল মা শ্যাম্পু করে। তারপরে আমি সেরাম লাগিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু লরিয়েলের সেরাম ইউজ করি, বা রিসেন্টলি আমি ট্রেসমি সেরামটা ইউজ করব বলে কিনেছি। পরবর্তীকালে আমি প্রোডাক্টটা লিঙ্কে দিয়ে দেবো। এনিওয়েজ, আমি খুবই বেসিক জিনিসপত্র দিয়ে আর কি মেকআপ বা ক্লিন আপ করতে ভালোবাসি। তো দেখছিলাম চুলটা ভীষণই আর কি ডিস্টার্ব করছিল, তো আমি সেফ সাইডের জন্য চুলটা আমি বেঁধে দিয়ে আবার ভালো করে ক্লিন আপ করলাম। প্রথমে ক্লিনজার মিল্ক দিয়ে ক্লিন আপ করলাম, তারপরে আমি একটু জল জল দিয়ে ক্লিন আপ করে দিলাম পুরো মুখটা। দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে এবং কিছুটা কালো দাগ উঠে গেছে। এইবার আমি দিয়ে দিলাম হচ্ছে অ্যালোভেরা জেল। জাস্ট একটুখানি অ্যালোভেরা জেল দিলাম, বিকজ মা কিছুক্ষণ পর মেকআপ করবে, তো তো সেই জন্য ভালো করে অ্যালোভেরা জেলটা দিয়ে স্কিনটাকে স্মুথ করে দিলাম। অ্যালোভেরা জেল যেরকম আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, অ্যাট দ্য সেম টাইম কোনো স্পট থাকলে বা বিফোর মেকআপ অ্যালোভেরা জেল দিলে একটা প্রোটেকশন কিন্তু আমাদের স্কিনে ভালো মতো করে, ফেশিয়াল স্কিনটা ভালো মতো করে প্রোটেক্ট করে কোনো হার্মফুল কেমিক্যালস থেকে। ইনফ্যাক্ট অ্যালোভেরা জেল গরমকালে যদি সানস্ক্রিন হিসেবে ইউজ করা হয়, সেটাও কিন্তু অনেক কার্যকরী। তো মাকে কিছুক্ষণ আমি এরকমভাবে বসিয়ে দিয়ে, কারণ অ্যালোভেরা জেলটা ভেতরে যাবে, সেই কারণে বসিয়ে দিলাম, রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে একটা তুলো ভেজানো জল দিয়ে, মানে প্লেন আর কি জল দিয়ে, তুলো দিয়ে আমি মুখটাকে রাব করে নিলাম, যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় মেকআপের পরে। এটা আপনারা আইস দিয়েও করতে পারেন রাব, মুখে ক্লিন করার জন্য। কিন্তু যেহেতু মা শীতকাল, মা এমনিতেই ঠান্ডা কাঁপছে এবং মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তা আমি জাস্ট নর্মাল একটুখানি জল দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম। যদি কোনো ডাস্ট পার্টিকেলস থাকতো বা কোনো রকম কোনো নোংরা থাকতো, তো সেটা উঠেও যেত এবং লং লাস্টিং স্টে অফ মেকআপের জন্য আমি জলটাকে অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমি রাব করে নিলাম। অ্যালোভেরা জেলটা কিন্তু সঙ্গে সঙ্গেই আর কি মিশে যায়, তো অ্যালোভেরা জেল কোনো রকম হার্ম করবে না, এটা প্রোটেক্ট করবে। আর জলটা দিলাম কারণ আমি মেকআপটাকে লং লাস্টিং করতে চেয়েছিলাম। যেহেতু ইভিনিং মেকআপ ছিল এবং আমার মা মেকআপ করতে খুব একটা আর কি এখন ভালোবাসে না, কারণ রেগুলারলি মেকআপ তো মা করে না, তো সেই কারণে মা বলেছিল হালকার ওপরে বেসটাকে হালকা রেখে, যাতে এই ডার্ক সার্কেলসগুলো বা ডার্ক যে ওল্ড এজ একটা রিঙ্কলস বা কিছু পড়ে যায় না, সেটাকে যাতে কাভার হয়ে যায় সেরমভাবেই মেকআপ করে দিতে বলেছিল মা। তো এনিওয়েজ, সেরমভাবেই আমি মেকআপ করলাম এবং মা অ্যাকচুয়ালি খুবই এনজয় করছিল, আমাকে পরবর্তীকালে বলেছে। এইবার আমি টোনার লাগিয়ে দেবো।
এর আগে যেহেতু আমি দেখিয়েছিলাম যে ইদার অ্যালোভেরা জেল বা টোনার ইউজ করে নাইট টাইম একটা রুটিন ফলো করতে, বাট এই মুহূর্তে আমি যেহেতু মেকআপ করব তার আগে অ্যালোভেরা জেলটাও আমি যেহেতু রিমুভ করে দিলাম, তাই টোনারটাকে ভালো করে আমি প্যাট করে দিলাম। জাস্ট হালকা একটুখানি ওয়াটারি বেস টোনার দিয়ে প্যাট করে দিলাম, যাতে স্কিনটা একটু ব্রাইট আর সুন্দর দেখায় এবং যে রিঙ্কলসগুলো হয়েছে ওল্ড এজের জন্য সেগুলো যেন না থাকে। তো ভালো করে টোনারটাকে আমি অ্যাপ্লাই করে একটুখানি রাব করে একটুখানি আর কি ভালো করে ইয়ে করে দিলাম, ট্যাপ ড্যাব ড্যাব করে দিলাম যাতে টোনারটা পুরোটা তাড়াতাড়ি করে ঢুকে যায়। তো টোনারটা ঢুকে যাওয়ার পরে আমি কিছুক্ষণ মাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম অ্যাটলিস্ট ফর 2-3 মিনিটস, কারণ টোনার অ্যাপ্লাই করবার পরে সঙ্গে সঙ্গে কোনো প্রোডাক্ট লাগানো যায় না। তো এনিওয়েজ আমি যে আই ক্রিমটা ইউজ করি, মানে জোভিজের যে আই ক্রিমটা ইউজ করি, সেই আই ক্রিমটা মাকে অ্যাপ্লাই করে দিলাম। জেনারেলি মাকে রোজ রাত্রিবেলা আমি ময়শ্চারাইজার লাগাতে বলি, বাট সামহাউ ফর লেজিনেস আর এত শীত পড়েছে যে মা আর কি লাগায় না। তো এনিওয়েজ ঠিক আছে, মার মুখে কিছু দাগ হয়েছে, সেটা কিছু প্রায়র অসুস্থতার কারণে মার মুখের দাগ হয়েছিল, নইলে মায়ের সেরকম স্কিনে কোনো প্রবলেম নেই। তো আমি জোভিজের আই ক্রিমটা আগে তলায় লাগিয়ে নিলাম, যাতে তলার ওপরে যাতে কোনো রকম কোনো আই ইচিং না হয়। তো হালকা করে মানে লাগিয়ে নিয়ে হালকা করে আমি ম্যাসাজ করে নিলাম পুরো আই এরিয়াটা। আর যেখানে যেখানে কালো কালো মানে ডার্ক সার্কেলসগুলো আছে হালকা বোঝা যাচ্ছে, তো আমার মায়ের খুব একটা ডার্ক সার্কেলস নেই আমার মতো। আমার অ্যানিমিয়ার কারণে আর কি ডার্ক সার্কেলসগুলো হয়েছে, কিন্তু জেনারেলি আমারও কোনো ডার্ক সার্কেলস বা টাচউড কোনো স্ক্রিন প্রবলেম নেই। তো আমি এরকমভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম পুরো চোখটাকে, দিয়ে হালকা হাতে দুটো আঙুলের সাহায্যে হালকা প্রেশার দিয়ে আমি একটু ক্রিমটাকে ভালো করে ম্যাসাজ করে দিলাম। এই যে ম্যাসাজটা আমি করছি, এটা কি হেল্প করে? এটাকে হেল্প করে আপনার আইটাকে ভালো করে আর কি ক্রিমটা যেরকম মিশে যায় স্কিনের সাথে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা রিল্যাক্সিং ফিলও করায়। তো দিয়ে দিলাম ঠোঁটে লিপ বাম। এই লিপ বামটা আগেও দেখিয়েছি, এটা জোভিজের একটা লিপ বাম, এটা গ্লিসারিন ট্রান্সপারেন্ট লিপ বাম। তো সেই কারণে লিপ বামটাকে আমি আর অন্য কোনো লিপ বাম আমি দিলাম না, আর এটা ভেরি এফেক্টিভ, মানে একবার লাগালে অনেকক্ষণ ধরে চলে। ইটস আ ভেরি লং লাস্টিং লিপ বাম, হাইলি রেকমেন্ডেড। আমার কিছুদিন আগে মানে যেরকমটা হয় আর কি, আমার ঠোঁট ভীষণ ফুলে গিয়ে লাল হয়ে গিয়ে রক্ত বেরোচ্ছিল। তো এইটা লাগানোর পরে কিন্তু বোরোলিন বা এই জোভিসের লিপ বামটা লাগানোর পরে কিন্তু আমার ঠোঁট ঠিক হয়ে গেছে। শীতকালে আমার জেনারেলি এরকম হয়। তারপরে যেরকম এসেনশিয়াল অয়েলস, যে কোনো এসেনশিয়াল অয়েল বা যেহেতু মার স্কিনটা অনেক দিন ধরে ঠিকমতো ট্রিটমেন্ট বা ফেশিয়াল করা হয়নি, তো সেই কারণে আমি এসেনশিয়াল অয়েল বা সেরাম দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ যাতে স্কিনটা একটু ব্রাইট আর স্মুথ লাগে। তো সেই কারণে আমি প্লামের সেরামটা ভালো করে দিয়ে দিলাম। এটা ভাইটামিন ই সেরাম, যেটা যে কোনো স্কিন টোনেই আর কি ভালো যায়। আর যেহেতু আমার আর মায়ের স্কিন টোন একই রকম কম্বিনেশন স্কিন টোন, তো নর্মাল বা কম্বিনেশন স্কিন টোন, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করবার জন্য। তা আমি সেরামটা দিয়ে ভালো করে ম্যাসাজ করলাম, যাতে ভালো করে সেরামটা বা এসেনশিয়াল অয়েলস এরমভাবে আপওয়ার্ড মুভমেন্টে ম্যাসাজ করতে হবে হালকা হাতে উইথ ভেরি লো আর কি লাইট প্রেশার। হাইলি রেকমেন্ডেড, যেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে হাতে একটা গ্লাভস পরে নেওয়া। বিকজ অনেক সময় আমাদের যে নোক আছে সেই নোকে
লেগে যেতে পারে। তো নইলে নখটা কেটে নেব, কেটে নেওয়াটা ভালো যারা রেগুলার বিউটিশিয়ানের কাজ করে। তো এনিওয়েজ ঠিক আছে, আমি এখানে ভালো করে মাকে ঘাড়ে, নেকে আর পরবর্তীকালে আমি পিঠেও লাগিয়ে দিয়েছিলাম, যে জায়গাটা আর কি শাড়ির ব্লাউজের যে জায়গাটা খালি থাকে, আর দিয়ে আমি একটু ভালো করে আপওয়ার্ড মুভমেন্টে আর সাইড মুভমেন্টে সেরামটাকে অ্যাপ্লাই করে দিলাম, যাতে তাড়াতাড়ি করে পেনিট্রেট করে যায়। আর আমি সবসময় বলবো যে আমরা যারা 30 ক্রসড আর কি লোকজনেরা আছি, তারা সব সময় স্কিনটাকে হাইলি হাইড্রেটেড রাখাটা উচিত। নইলে নইলে আমাদের স্কিন কিন্তু একটা সময় গিয়ে ঝুলে যায়। এই মাদের এজ মানে 60+ গিয়ে কিন্তু ঝুলে যায়। তো আমার মা অনেক দিন আর কি ঠিকমতো আর কি টেক কেয়ার করেনি। তো সেই কারণে মায়ের এরকম আর কি একটু স্কিনটা একটু ঝুলে গেছিলো। তো এনিওয়েজ এই মুহূর্তে একটু হাসি ঠাট্টা হচ্ছিল, কারণ বাবা এসে একটা জোক আর কি দিয়েছে। তো আমি বাবাকে বলছি যে তুমি এইটা লাগাও, ওটা লাগাও, সেটা লাগাও। তো বাবা বলছে হ্যাঁ আমার সব কিছুই লাগানো হয়ে গেছে। তো যাই হোক, তো আমাদের এরকম হাসি ঠাট্টা ইয়ার্কি চলতেই থাকে। তো সেরাম লাগানোর পরে আমি একটা লাইট ময়েশ্চারাইজার, যেটা ল্যাকমের ময়েশ্চারাইজার আর কি, সেই ল্যাকমে ময়েশ্চারাইজারটা লাইট ময়েশ্চারাইজার, সেটা আমি অ্যাপ্লাই করে দিলাম। আর মায়ের খুবই ঠান্ডা লাগছিল, মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য মায়ের ঠান্ডা লাগছিল এবং আমি খুব তাড়াতাড়ি আর কি স্কিন কেয়ারটা করে দিচ্ছিলাম। ময়েশ্চারাইজারটা লাগিয়ে দিলাম ভালো করে, আবার সেই হালকা হাতে প্রেশার দিয়ে, যাতে ভালো করে ময়েশ্চারাইজারটা অ্যাড হয়ে যায়। তো সেই কারণে আমি এইটা পুরো কমপ্লিট যে ট্রিটমেন্টটা আমি মাকে করে দিলাম, সেটা কিন্তু খুব জলদি আমি খুব তাড়াতাড়ি ফেসিয়ালও দেখাবো কী করে ফেসিয়াল করি, মায়ের মুখের ওপর অ্যাপ্লাই করি। যেহেতু মা আর কি অনেক দিন কোনো ট্রিটমেন্ট করেনি, সেই জন্য এতগুলো ক্রিম বা হালকা লাইট ময়েশ্চারাইজার দিয়ে মাকে লাগিয়ে দিলাম, যাতে মায়ের মুখটা একটু ব্রাইট লাগে, পার্টি ওয়্যারের জন্য অ্যাবসলিউটলি রেডি হয়ে যায়। আর এরমভাবে যদি আমরা দিই, তা মুখে যে আমাদের ব্লাড সার্কুলেশনসটা হয়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং হিটেড, মানে আমাদের স্কিন হিটেডও হয়ে যায়। শীতকালে খুবই আরামদায়কভাবে আর কি এরমভাবে আপনারা স্কিন টেক কেয়ার করতে পারেন যারা ওল্ড পিপল। কারণ আমরা যারা বেবি, তাদের ওপর এক্সপেরিমেন্ট করা ভালো না। আর যারা মায়েদের, আমার মায়েদের মতো আর কি ইয়ে মানে মায়েদের মতো এজ, তাদেরও এরমভাবে ট্রিটমেন্ট করাটা উচিত। কোনো এক্সপেরিমেন্ট, স্কিনের ওপর কোনো এক্সপেরিমেন্ট করাটা উচিত না, কারণ আমি মনে করি যে তাদের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়, সেটাই আমাদের মেন লক্ষ্য। স্কিনকে ভালো করে রেজুভেনেট করে আমি এবার আস্তে আস্তে চলে গেলাম হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ানো, কারণ চুলটা একটু ভিজে ছিল এবং আমি আর কি হিট করতে দিতে চাই না। তো সেই কারণে, কারণ মায়ের চুলটা পাতলা হয়ে গেছে সামনের দিকটা, তো সেই কারণে আমি ভালো করে আর কি চুলটাকে ভলিউম দেওয়ার জন্য এরমভাবে আর কি অল্প করে, যাতে মায়ের না লাগেও, মাথায় না লাগে, তো সেই কারণে এরমভাবে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে দিলাম। ওকে, তো চলো এবার মেকআপটা করা যায়। তো আমি একটা 10-15 মিনিটসের গ্যাপ দিয়েছি, যাতে স্কিনটা ভালো করে প্রেপ হয়ে যায় মেকআপ করবার আগে, যাতে কোনো হার্মফুল কেমিক্যালস যেন মায়ের স্কিনটাকে খারাপ না করে দেয়। তো সেই কারণে আমি সবার আগে 9to5 মেকআপ ফাউন্ডেশন, ল্যাকমে মেকআপ ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি আমার মা ল্যাকমে ছাড়া কিছু ইউজ করে না, তো এটা আমার মায়ের ল্যাকমেরই প্রোডাক্ট আমি মাকে ইউজ করি, যেটা মা আর কি কমফোর্টেবল। তো সেটা দিয়ে ভালো করে বেসটাকে আমি তৈরি করলাম। আর বেসটা মানে ল্যাকমের ফেস ফাউন্ডেশনটা আমি হালকা দিয়েছি, বিকজ মা বেশি ভারী বেস আর কি এখন আর
নিতে পারে না। তো এটার সাথে আমি একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্টলি উইদাউট এনি কাইন্ড অফ মিক্সিং আর কি ইউজ করতে পারেন, কিন্তু জেনারেলি বলে যে ফাউন্ডেশনের সাথে রীতিমতো একটা কিছু ইউজ করা ভালো। ডাইরেক্ট ফাউন্ডেশন বেসে দেওয়াটা উচিত না। এনিওয়েজ আমার কাছে ব্রাশ মানে সেরকমভাবে ছিল না রেডি করা, তো আমি হাত দিয়ে, আমি মনে করি যে হাত হচ্ছে বা আঙুল হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে সব কিছু পারফেক্টলি হয় এবং মিক্সিং অফ প্রোডাক্টস আর কি পারফেক্টলি হয়। তো সেই কারণে আমি আস্তে আস্তে পুরো মেকআপটাই আর কি লাগিয়ে দিলাম এবং মেকআপ বেসটা লাগানোর পরে আমি 1 সেকেন্ড মতো ওয়েট করেছি। তারপরে আমি দেখে নিলাম যে বেসটা ঠিক আছে কি না। তো মায়ের মুখের সাথে কিন্তু একদম মিলিয়ে গেছে বেসটা, মানে ভালো মতোই আর কি কাভারেজটা দিয়ে দিয়েছে। তারপরে দেখলাম যে আন্ডার আই আর নাকের কিছু জায়গায় আর কি বেস যেটা সেটা হেভিলি আর কি বোঝা যাচ্ছিল কিছু কালো কালো স্পটস। তো সেটাকে কাভার করবার জন্য আমি একটা ট্রিক ইউজ করলাম। এই যে ল্যাকমে মুসটা আছে, ঠিক আছে, এইটার একটা ছোট্ট ছোট্ট কিছু ড্রপস আর কি আমি দিয়ে দিলাম, সো দ্যাট কাভারেজটা খুবই ভালো আসে এবং ব্ল্যাক যে স্পটস মানে ডার্ক সার্কেলস যেগুলো বোঝা যাচ্ছে সেটা যেন কাভারেজ হয়ে যায় এবং নাকের ওপরেও মানে টি সেকশনসটাও কাভারেজ হয়ে যায়। এই যে আমি চিনে দিলাম, চিনে কেন দিলাম, কারণ আমাদের স্কিনটা একটুখানি হলেও রিঙ্কলস বেরিয়ে গেছে, তো তো স্কিনে দিলে ওটা রিঙ্কলসটা কম বোঝা যাবে দূর থেকে। এবং আস্তে করে মিডল ফিঙ্গার দিয়ে আমি পুরো মেকআপটাকে ব্লেন্ড করে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে দিলে বেসের সাথে, তাহলে এই মুজ ইজ ভেরি লাইট, ওকে। ইউ ক্যান ইউজ অ্যাজ আ বেস, ইউ ক্যান directly use as a makeup coverage also, like the dark circles or any kind of dark spots coverage. মুজ কিন্তু ভেরি গুড ফর ইয়োর স্কিন। আর এটা ল্যাকমের একটা মুজ, যেটা এখন পাওয়া যায় কিনা জানি না, বাট দেন আমি 1 বছর আগে কিনেছিলাম এবং এটা আমার কাছে খুবই ইউজফুল। টুক করে লাগিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যায়। আমি এটা অফিসেও ইউজ করতাম, তো জেনারেলি লোকজনেরা কেউই বুঝতে পারতো না। এটা 3-4 রকমের আর কি শেডস হয়, তো তোমরা নিজেদের স্কিন টোন দেখে কিনে নিতে পারো। নাইকাতে অ্যাভেলেবল, পার্পলেও অ্যাভেলেবল এবং ফ্লিপকার্টে, অবশ্য ফ্লিপকার্টের ইনফরমেশনটা দিতে পারবো না, নাইকা পার্পলে কিন্তু অ্যাভেলেবল আছে। ভালো করে বেসটা লাগিয়ে আর এটা, আচ্ছা এই ভিডিওটা কিন্তু পুরোটাই আনকাট, ওকে। কোনো এটা যতখানি যেরমভাবে আমি করেছি এক্স্যাক্টলি সেই ভিডিওটাই আমি আপলোড করে দিয়েছি। এই যে এই সময় মা কিন্তু রীতিমতো ঘুমিয়ে পড়েছিল এবং বেসটা দেখে মা খুবই হ্যাপি। তা আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি এবার শাড়িটা পরে নাও। তো মা বললো যে না, আমি একবার একটুখানি ছোট আয়নায় দেখে নিই যে বেসটা ঠিক আছে কিনা। এবার আমি অ্যাড করলাম হচ্ছে ফাউন্ডেশন দিয়ে আমি স্কিনটাকে আরেকবার একটুখানি পাউডারি, মানে যে বেসটা মানে যেটা ক্রিমি ভাবটা, ময়েশ্চারটা তো মুসটা একটু ক্রিমি হয়, তো সেটাকে আমি পাউডারি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু লাইট করে দিলাম এবং লং লাস্টিংয়ের জন্য আমি পাউডারটাকে ভালো করে শেক করে এক্সেসটাকে ফেলে দিয়ে আমি পুরোটা মুখে হালকা হালকা করে লাগিয়ে দিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম যে মায়ের লাগছে কি না, তো অনেক দিন পর মেকআপ করছে, তো যাতে কোনো রকম কোনো খারাপ না লাগে, তো সেই অনুযায়ী আমি মেকআপটাকে করছিলাম। তো হালকা হালকা করে ড্যাব ড্যাব করে আমি মেকআপটা মায়ের মুখে লাগিয়ে দিলাম। তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং ইউজফুল বা হেল্পফুল কিনা। অ্যাকর্ডিংলি তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
এবার আমি দেখো আমি ভুলভ্রান্তি করতে পারি, বিকজ আই এম নট অ্যান এক্সপার্ট মেকআপ আর্টিস্ট। আমি আমার নিজের মতো করে আমার যেটা মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এটা দেখলে ভালো লাগবে, স্ট্যান্ডার্ডাইজ লাগবে, তো সেইটা আমি মাকে করে দিয়েছি। তো এনিওয়েজ মেকআপ আমার বেস আর ফাউন্ডেশন লাগানো হয়ে গেল। অ্যাকচুয়ালি মা হাইলাইটার বা অন্য কিছু লাগায় না, তো আমি একটু বেশি বেসটা লাগিয়েছি, কারণ মার কিছু ব্ল্যাক স্পটস ছিল মুখে, সেই বা রিঙ্কলস ছিল মুখে, সেইটা যেন উঠে যায় সেরমভাবে। আচ্ছা, এইটা একটা নিউড লিপস্টিক, ঠিক আছে? এই নিউড লিপস্টিকটা আমি সব সময় লাগাই, কারণ এটা হেল্প করে আমাদের ডার্ক লিপস্টিকটাকে হাইলাইট করবার জন্য। তো মাকেও আমি সেরকমই লাগিয়ে দিলাম। এটা কিন্তু কোনো লিপ বামের কাজ করে না, এটা নর্মালি লাগিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যায়। যখন তোমার মেকআপ করতে ইচ্ছে করে না তখন এটা লাগিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যায়। আচ্ছা, এই যে আমি একটা প্যালেট বার করলাম, কারণ আমি এবার আই মেকআপটা করব। তার মাঝখানে মা নিজের মতো আর কি দেখছে, আর বলবো নিজে নিজে ভাবছে যে রে কোথায় আমি চলে এলাম, এবং দেখছে যে কি করছি না করছি। এনিওয়েজ এবার এই হুডা প্যালেটের থেকে আমি দুটো কালার নেব, সেটা আমি দেখাচ্ছি কোন কোন কালার দুটো। প্রথমে ভেবেছিলাম ওই দুটো কালার নেব, পিঙ্ক বা বেস মানে লাইট কালারটা, বাট দেন আমার ভালো লাগলো না, তো আমি তুলে দিয়ে অন্য কালার দিলাম। তো ভালো করে আমি মায়ের মেকআপ মানে আই মেকআপেও কিন্তু খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করিনি, নর্মালি শাড়ির সাথে ম্যাচ করে একটা আই মেকআপ আমি করে দিয়েছি। মানে এটা জাস্ট নর্মালি একটা আই শ্যাডো লাগিয়ে দিলাম। তো আই শ্যাডোটা কালারটা আগে ভালো করে হালকা করে স্ম্যাশ করে আইটাকে ব্লেন্ড করে দিলাম আই কালারটা, সো দ্যাট ভালো করে স্কিনের সাথে আর কি স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি লাগিয়েছি। আমি কিন্তু শাড়ির সাথে কোনো রকম কোনো কম্বিনেশন দিইনি, যাতে আইটা হাইলাইটেড হয় সেরকম। তো আমার এক চোখ হয়ে গেল, ভালো করে ব্লেন্ড করে দিলাম, কারণ বেশি আর কি পপ আপ যাতে না হয় এবং দেখতে যেন এলিগেন্ট লাগে সেরকমভাবেই আমি মেকআপটা করবার চেষ্টা করেছি, কারণ একটা খুবই প্রেস্টিজিয়াস মিটে আর কি মা যাচ্ছিল। তো সেই কারণেই আর কি আজকের এই প্রিপারেশন চলছে। তো প্রথমে আমি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে দেখলাম যে এক চোখটা ঠিক আছে কিনা, এবং তার পরবর্তীকালে আরেকটু ব্লেন্ড করে দিলাম যাতে জিনিসটা ভালো মতো আর কি ব্লেন্ডেড হয়ে যায় এবং খারাপ যেন না দেখতে লাগে, একটা এলিগেন্ট লুক যেন হয়। তারপরে আমি একটু হাইলাইটার দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ম্যাট আর গ্লসি যে আহ, এটা সেটা। তো সাইমেন্টেনিয়াসলি সেমভাবে আমি ব্রাশটাকে ফেলে দিলাম, বিকজ ব্রাশটা খুব ডিস্টার্ব করছিল আমাকে। তো আমি হাত দিয়েই করার চেষ্টা করলাম, কারণ আমি হাত দিয়েই বেশি ভালোবাসি করতে এবং আমার খুব কমফোর্টেবল লাগে। তো সেমভাবে আমি দুটো চোখেই দিয়ে দিলাম। তারপরে ট্রান্সফরমেশনটা দেখে নাও। শ্যাডো লাগানোর পরে কিছু না, আমি আইলাইনার সরু করে আইলাইনার লাগিয়ে দিয়েছিলাম, আর হালকা একটা লাল রঙের লিপস্টিক মা পরে নিয়ে চলে গেল পার্টি।